যে কুকুর খুব বেশি অসুস্থ, একদম গিলে খেতে পারে না, স্যালাইন দিয়ে তার শরীরের শক্তি ধরে রাখতে হয়। তার জন্য কিভাবে খাবার তৈরি করবেন, ওগুলো শুধুমাত্র স্কিন, বা আপনি এখানে একদম মাংস নিতে পারেন। এত ভালো করে সিদ্ধ করতে হবে যেন চটকালে যেন এটা একদমই মানে গলে যায়। এই খাবারটা আমি দেখেন একটা কুকুরের জন্য নিয়ে যাব, অনেক অসুস্থ, একদমই হাঁটা চলা করতে পারে না, গিলে খেতে পারে না কোনো কিছু। খাবারটা আমি হাতে একদম চটকে ওর জন্য নিয়ে গেলাম। আইসক্রিমের বাটির 1 বাটি খাবার থাকবে এখানে, পুরোটাই খেলো। দেখেন একটু রয়ে গেছে, ওটা থাকুক। তারপর আমি ওকে পাউডার, এই যে নেভানল পাউডারটা দিয়ে আসলাম। চিকিৎসা খাবার একসাথে হলে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ও অনেকটাই এখন সুস্থ আছে। আর দেখেন এটা হচ্ছে আমি বাজার থেকে মুরগির চামড়া নিয়ে আসি, সাদা মুরগির চামড়া, ওষুধ দেওয়ার জন্য। এটা গলার অংশে পকেট করে আপনি এখানে খুব ভালোভাবে ওষুধটা দিতে পারবেন, অ্যান্টিবায়োটিক বা ব্যথার ওষুধ যেটাই দেন আর কি। এটা হচ্ছে খুব সহজ পদ্ধতি, নাহলে অন্য কুকুর এসে খেয়ে নিতে পারে। যদি খাবারের সাথে খাবারের সাথে আমি পিষে তারপরে দিতাম, সেটা অন্য কুকুর অনেক সময় দুর্ঘটনা ঘটে যেত, অন্য কুকুর খেয়ে নিত সাথে এসে। দেখেন 3টা ওষুধ, 3টা অ্যান্টিবায়োটিক নিয়ে যাব আমি 3 জনের জন্য। কাদের জন্য নিচ্ছি সেটা দেখাবো। আর আমি বাকি স্কুলগুলোও নিয়ে যাব, আশেপাশে যারা থাকবে যাতে ওদেরকে দিতে পারি আর কি। এখানে পা আছে, মাথা, তারপরে পাখাটা আছে, ওগুলো নিয়ে যাব আমি সাথে করে। আবার এটা আপনি একটা কাজ করতে পারেন, এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখেও আপনি সংরক্ষণ করতে পারেন, যাতে বাটিতে করে নিয়ে যাওয়া যায় বাইরে যাওয়ার সময় ব্যাগে করে। যদি কোনো অসুস্থ কুকুর দেখি তাহলে যেন ইনস্ট্যান্ট আমি ওষুধটা দিয়ে দিতে পারি। সেটা আমি অন্য ভিডিওতে দেখাইছিলাম যে কীভাবে আমি রাস্তায় অসুস্থ কুকুর দেখলে ইনস্ট্যান্ট ওষুধ দিই। এগুলো নিয়ে যাবো আশেপাশে ওদেরকে ছিটিয়ে দেওয়ার জন্য। ওগুলো ছিটিয়ে দিলে দেখা যাবে অন্যরা খেয়ে নেবে, আর আমি যাদেরকে ওষুধ দেবো সেটা সঠিকভাবে দিতে পারবো। এখানে 2 জনকে ওষুধ দেবো। দেখেন ওর এই জায়গাটা পোকা হয়ে গেছে, যত তাড়াতাড়ি ওষুধ দিব তত তাড়াতাড়ি সুস্থ হবে, নাহলে এই জায়গাটা ম্যাগট হয়ে সারা শরীরে ধরবে, পাটা পঙ্গু হয়ে যাবে, অনেক সমস্যা হবে। যেটা ওষুধ দিলে সারবে, কিন্তু বেশ সময় লাগবে, এখনও 7 দিনে সেরে যাবে ইনশাল্লাহ। ও আমার গায়ের গন্ধ পাইছে। এখন আমি ওষুধটা দিলে দেখেন ও কীভাবে খেয়ে নেবে। হ্যাঁ, ব্যাস, কোনো ঝামেলা হয় না, ওকে আমার ধরতে হয় না, কিছুই না। আমি অন্য চামড়া বা ওই যে পাগুলো ওদেরকে ছিটিয়ে দিয়ে দিব, ওরা খেয়ে নেবে সবাই। আর এই যে কালো যেটা শুয়ে আছে, ওর একটা চোখ নষ্ট হয়ে গেছে। এখন যদি ওষুধ না দেয় ক্ষত শুকানোর জন্য, তাহলে ম্যাগট হয়ে এটা দেখছেন ও খেয়ে নিছে ওষুধটা দেওয়ার সাথে সাথে।